দর্শক এই মুহূর্তে মহাখালী আছেন সহকর্মী নুসরাত শারমিন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, বিডিআর বিদ্রোহে শহীদ পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে আর কি বলেছেন আমাদের জানান। উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমি এই মুহূর্তে রয়েছি মহাখালীর রাওয়া প্লাজায়। সেখানে কিন্তু আসলে আজকে আমরা দেখেছি 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারিতে যে সকল বিডিআর হত্যাকাণ্ড হয়েছে এবং পিলখানায় যেই 57 জন অফিসার সহ 74 জনের আসলে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সেই হত্যার কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং বিচারের দাবিতে সেই সাথে 25 ফেব্রুয়ারিকে আসলে তারা আন্তর্জাতিক শহীদ দিবস হিসেবে ঘোষণা করার জন্য কিন্তু আসলে তারা আমাদেরকে আজকে সম্মেলনে জানিয়েছেন। আর আরও কিন্তু তারা এই সম্মেলনে 6টি দাবি উত্থাপন করেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শহীদ লেফটেন্যান্ট কর্নেল মুজিবুল হকের সহধর্মিনী। আমরা আসলে 6টি দাবি তার মুখ থেকেই দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করব। আসলে প্রথম দাবি ছিল হচ্ছে সুষ্ঠু বিচারের স্বার্থে নতুন কমিটি গঠন করার প্রস্তাবকে নিয়ে ইনকোয়ারি কমিশন গঠনের অগ্রগতি কি হচ্ছে সেটা আমাদেরকে জানানো। আর দ্বিতীয় দাবি ছিল হচ্ছে আগের যে পাবলিকেশন হয়েছে যে ইনকোয়ারি সেগুলাকে পাবলিকলি প্রচার করার জন্য। আরেকটি 4 নম্বর দাবি ছিল যে আমাদেরকে অফিসিয়ালি গ্যাজেট করে 2025-এর আগে 25শে ফেব্রুয়ারির আগে অ্যাকচুয়ালি 2025 সনের 25শে ফেব্রুয়ারির আগে শহীদ সেনা দিবস ঘোষণাটাই শহীদ সেনা দিবস হিসাবে দিবসটিকে ঘোষণা দেওয়া হোক এবং সমস্ত দেশ জুড়ে যেন পতাকা অর্ধনিমিত থাকে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তারপরে 4 নম্বর ছিল হচ্ছে যে আমরা করে মানে অফিসিয়াল গ্যাজেট করে নিহত 57 সেনা কর্মকর্তাকে শহীদের মর্যাদায় যেন রাষ্ট্রীয়ভাবে করা হয়, মর্যাদা দেওয়া হয়। কারণ এটা আমরা শুধু সেনাবাহিনীর মাঝেই তো সীমাবদ্ধ থাকতে চাই না, কারণ এটা তো ন্যাশনাল একটা ইস্যু ছিল। এটা তার শুধু সেনাবাহিনীর একার কোনো অনুষ্ঠান ছিল না, মানে এরকম একটা হত্যাযজ্ঞ ছিল না। আর 5 নম্বর হচ্ছে আমাদের চাওয়া যে উপযুক্ত সময়ে সিলেবাসে পাঠ্যপুস্তকে যেন এই পিলখানার ঘটনাটাকে সুষ্ঠুভাবে জানিয়ে মানে তদন্ত করে ঠিক ঘটনাটাকে যেন সিলেবাসে রূপান্তর করে এবং এটা সব প্রজন্মের জন্য জানা দরকার, কারণ এটা একটা ঐতিহাসিক ঘটনা বলতে গেলে আমাদের দেশ ও জাতির জন্য, মানে এমন কোনো নেই। আর 6 নম্বর হচ্ছে যে ন্যায় বিচার খুব তাড়াতাড়ি সুষ্ঠুভাবে একটি ন্যায় বিচার করে দেশে একটি মানে ন্যায় বিচার করে যারা দোষী না তাদেরকে বিচার থেকে মুক্ত করে দেওয়া হোক। ধন্যবাদ। উর্মি, আপনি দেখছিলেন উনি কিন্তু আমাদেরকে 6টি দাবির কথা জানিয়েছেন আর আজকে স্বজনরা কিন্তু আলাদাভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে আমাদের কাছে। সেই বক্তব্যে আমরা দেখেছি তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এবং তার দোসরদের নাম উল্লেখ করে কিন্তু তারা দ্রুত সময়ের মধ্যে তাদের আসলে বিচারের দাবি জানিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হচ্ছে সকলের নাম মেনশন করে আলাদাভাবে তারা মামলা করবেন। সেই সাথে যারা আসলে তৎকালীন সরকারকে সমর্থন জানিয়েছেন মিলিটারি সদস্য যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিরুদ্ধে, এবং আরও একটি ব্যাপার এখানে থাকে সেটি হচ্ছে সাংবাদিকরা যারা আসলে অপপ্রচার করেছেন তারা কিন্তু এই হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন আসলে সকলের বিরুদ্ধে আসলে নাম মেনশন করে তাদের কাছে তালিকা রয়েছে এবং সেই তালিকা ধরে ধরে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে মামলা করবেন। এবং আরও একটি ব্যাপার এখানে আপনাকে জানিয়ে রাখি, দর্শকদেরকেও জানাতে চাই, সেটি হচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ভারত সরকারের আসলে ভারতের বিশাল একটি হাত রয়েছে এই বিডিআর হত্যাকাণ্ডে। বিডিআর হত্যাকাণ্ডকে আসলে নানাভাবে প্রভাবিত করা হয়েছে এবং 5ই আগস্ট নতুন আশার প্রদীপ আসলে তাদের মনে প্রজ্বলন হয়েছে এবং তারা আমাদেরকে বলেছেন যে তারা আসলে নতুনভাবে আশার আলো দেখেছেন। তারা চান যে সুষ্ঠু তদন্ত করে এর পুঙ্খানুপুঙ্খ বিচার যেন করা হয়। আগে তারা আসলে বিচার পায়নি, আগে তারা হচ্ছে আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের দোসররাই আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন, যার কারণে আসলে কিছুদিন পর পর সেটিকে আসলে বিভিন্নভাবে প্রভাবিত করেছেন, সুষ্ঠু তদন্তের দিকে তারা যায়নি। তো এ ব্যাপারে আসলে তারা অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তারা আশাবাদী যে এবারে আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। তো উর্মি, আমার কাছে এই ছিল রাওয়া কনভেনশন সেন্টার থেকে সর্বশেষ তথ্য। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ।